প্রিয় বন্ধুরা, আজকে একটা সেই 90-এর দশকের কাম দেখাবো আমি। তারা কিভাবে করতেছে, যেমন মাথায় করে মানুষ মাটি কাটায়। দেখেন, এই যে এখানে দেখেন একটা ভিটিতে মাটি ফেলাইতেছে। এই যে দেখেন, মানে টুকরিত করে মাটি নিয়ে এইভাবে আজকাল খুব কম দেখা যায়। এইরকম দেখেন আমরা ছোটোবেলায় কিন্তু দেখছি, যেমন যে উনি আসতেছে, এই যে এনাকে চেঞ্জ করবে। দেখেন এই যে মানে একজনে কাইটা দেয়, হ্যাঁ, মাটি কেটে একজনে উঠাইয়া দেয়, ওখান থেকে ফিরে উনি চেঞ্জ করে এনাকে দিল। এইভাবে নিয়ে ওই যে দূরে দেখেন যে ভিটি ঘর উঠাইতেছে, উপরে রাজমিস্ত্রিরা কাজ করতেছে, নিচে মাটির কিছু প্রয়োজন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভালো করে দেখাইয়া দেই সিস্টেমটা। উনি ফিরাবার এই যে উনি দেখেন ওনাকে দিল চেঞ্জ করে। এই যে এরকম বদলা বদলি হয়, উনিও একটা আর একজনে যে যাইতেছে দেখেন। তো এই কাজটা আমি এখানে কিছু যারা করতেছে তাদের কাছে যাই একটু জিজ্ঞাসা করি, যেহেতু এখন এই কাজটা বর্তমান, আগে গ্রাম অঞ্চলে খুবই দেখা গেত। এই দেখেন কি সুন্দর করে একজনে কেটে লোড করে আয়না টুকরিটা আর একজনে দেয়, ওই হাতে ফের খালি টুকরিটা সে ধরে। তো এখানে সেই ভাইয়েরা আমার কাজ করতেছে, আমি তাদেরকে একটু যাই, এখানে এই মুরব্বির কাছে আগে যামু। তো আসলে সেই সময় আমরা খুবই ছোট ছিলাম, কিন্তু মুরব্বীদের মুখে শুনছি এরকম করে মাটি কাটতো, এরকম বাড়ি ভিটা বান্ধিত। আজকে সেটা মুরব্বী কেমন লাগছে? সালামু আলাইকুম। এই যে আপনারা যে কামটা করতেছেন, এখন তো এগুলা কাম হয় না, তো একটু বলেন এই বিষয়, এটা কতদিন থেকে করেন? একটু এদিকে তাকান, এদিকে তাকা এখন, হ্যাঁ হ্যাঁ এইদিকে তাকান। এই যে মাটি কাটা কাম কি সুন্দর, ভালো লাগে দেখে অবশ্য। এই কামটা বিষয় একটু কোন আর কি বলেন আর কি, কতদিন থেকে করেন এই কাজটা? মোটামুটি কতদিন থেকে করেন আপনারা? কতদিন থেকে করেন? তো যাই হোক, এনার এত প্রেশান বাইরে গেছে। তো এই যে আমাদের আর এক মুরব্বী আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনারা এই যে যেটা মানে এই যে মাটি টুকরিতে লোড করে একজনে কেটে দেয় আর একজনে উঠায় আর একজনে মাঝখানে চেঞ্জ করেন, একটা যে ভালো একটা দৃশ্য আর কি, এটা কতদিন থেকে কাম করেন আপনার? মোটামুটি ধরেন 90-95 তনে কাম করি আমরা। কিরকম লাগে আপনাদের কামটা করে? কামটা করে ভালোই লাগে। ধরেন এখন তো আর ওইরকম একটা কাম নাই, গাড়ি ঘোড়া ডাম্পার ডুম্পার হয়ে গেছে আগার পাগারে, যে ডাহে হ্যাঁ তারই কাম করি। এটা আপনাদের কিবা আগে তো আমরা ছোটবেলায় দেখছি যে একটা মাটির হাজার হিসাব থাকছে, কিন্তু আপনাদের বর্তমানে কি হিসাবে দেয় এটা? এখন বর্তমান ধরেন আগে আমরা হাজার হিসেবেই করছি, স্কুল কাম পাইছি, সরকারের কাম হিসাবে করছি আমরা হাজার হিসাবে। এখন ধরেন ওই টুকটাক একজন ঘরে মাটি ফেলান না, হাজিরা হিসাবে দেয়, এই হিসাবে করেন আর কি। মোটামুটি আপনাদের পোষায় আর কি? না পোষালেও করে না, আমরা ঠেকা মানুষ, তখন আমরা গরিব কাঙ্গাল মানুষ, না করলেও কারণ বসে থাকি দিলে আমরা ভাবতাম না। তো যাই হোক, মজুরি করে দিলি। ওনার কথা হয় না একটু আমার এসপাশ কাতর লাগছে, কারণ মাটি কাটা কামে নিশ্চয়ই কষ্ট আছে যতই হোক। এই যে এরকম টুকরি লোড করে দেয়। তা আমার আর এক ভাই আছে, তার কাছে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ভাইজান। একটু এদিকে আসেন, মানে আপনি ওইদিকে ধূপ তো। এই যে আপনার এই যে দেখেন, এই যে কি সুন্দর করে মাটি কাটতেছে, দেখার মতো কিন্তু একটা ঐতিহাসিক জিনিস। এটা 90-এর দশকে 80-এর দশকে কিন্তু খুব একটা প্রচার ছিল, আমরা অনেক গ্রামে গঞ্জে গেছি। তো এখন খুব করে আপনি এই তরিকায় নিয়ে আসলেন। আজকাল তো ট্রেক্টর বা ডাম্পার বা বিভিন্ন ধরনের মানে মাটি কাটার সুবিধা আছে, জিসিবি কাটা দেয়, অল্প সময় হয়। আপনি এটা কি করে মানে একটু যে এই পুরানা তরিকাতে কাজ আরম্ভ করলেন? এটা কিন্তু একটা ঐতিহাসিক ঐতিহ্য একটা মানে পায় আর কি, কাজ একটা শোভা পায় আর কি গ্রামে গঞ্জের এই মাটি কাটাটা। মানে যে আগের জামানায় আমার দাদা ছিল, আমার তাওই ছিল, দাদার বাপ, তারা তো যে মানুষ পশ্চিমা মানুষ করে গেছে, তাগরদা মাটি কেটে এনে ভিড়ে বাঁধিছে। তে আমাদের বাপ চাচারাও মানুষটাই বাঁধিছে, কিন্তু এখন তো সে জামানাটাও নাই। গাড়ি ঘোড়া বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া হয়ে গেছে, এখন গাড়ি ঘোড়াতে কাটে। এখন মাঝেতে আমরা আমরা 4 গ্রাম না মধ্যে কিছু মাটি কাটা নাকি, এখন তো গাড়ি ঘোড়া ঢোকে না, যার জন্যই আমরা এই পরিস্থিতি নিচ্ছি আর কি।
তবে এটা আপনাদের কি যে এই আমাকে কোপ দিন না, কাইটা যাবো ফির আবার, হ্যাঁ আমাকে কাইটা হালা দিয়েন না, আমরা এখানে একটা ডিস্টার্ব দিয়েছি, হ্যাঁ বিরক্ত মনে করবেন না। আমরা মানুষ এসে দাঁড়ায় আছে, হবে একটু রেস্ট করুক। আপনি খালি একটা কথা বলেন যে এটাতে আপনার কি টাকা বেশি যায় না মানে এই জিসিবি ট্রাক্টর টাকা বেশি যায়, কোনটাতে লাভ হইতেছে আপনার? দেখছেন টাকাটার কথা হইলো যে কম বেশি এখন ধরেন যে কয় যে শাস্ত্রে কয় যে পইরা বেকারে মেয়ে মানুষ দিয়া খেত ঘাড়ে, তো ওইরকম একটা কথা আর কি, যে এখন কিনে গাড়ি করে আইসে না, মানুষে পাওয়া যায় না, খুব কারুকারু করে এই যে আমাদের এই বাইক দিয়ে নিয়েছি। তো যাই হোক, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা সেই পুরানা ঐতিহ্যের কর্ম আমি আপনাদের সামনে শেয়ার করলাম, উপস্থাপন করলাম। তো আশা করি সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু উৎসাহ বাড়িয়ে দিবেন। এবং এটা আমার একটা মানে সেই ছোটোবেলা আমি দেখছি যখন গ্রামে গঞ্জে মানে এরকম মানে রাস্তার কাজ আসছে, তখন দেখছি সেম এরকম করে টুকরি পাইছে, এগুলো নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে গ্রুপ বান্ধা এরকম করে রাস্তার কাম করতো। এখন তো আর সেই মডার্ন যুগে এগুলি দেখতে পারা যায় না, এখন মানে দূর প্রান্তের থেকে জিসিবি দিয়ে ডাম্পার দিয়ে লোড করে দেয়, ওগুলো সোজা ঢাইলে দেয়। তো আগে এরকম অনেক দেখা গেছে, তো সেই আগের পুরানা জিনিসটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।